রাজনীতিকায়ন করা হয়ে থাকে। তো তার মানে হচ্ছে এখানে অন্য তৃতীয় পক্ষ হয়তো এখানে ঢুকে এটাকে রাজনীতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। ছাত্রদের নিজেদের স্বার্থে তাদের ভবিষ্যৎ, তাদের পরিবারের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ সেটা যদি চিন্তা করে, তাহলে তারা সব দাবি তাদের পূরণ হয়ে গেলে, হলগুলো যদি খুলে যায়, তারা যদি যাদের পদত্যাগ চেয়েছে তারা যদি পদত্যাগ হয়ে যায়, কোটা সংস্কার তো হয়েই গেছে, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, যাদের মৃত্যু তো খুবই দুঃখজনক মৃত্যু, এটা আমরা আশা করিনি এত বছর পরে বাংলাদেশে এতগুলো মৃত্যু হবে, একই দুঃখজনক, খুবই দুঃখজনক। সেটার বিচার হয়ে গেছে সেটার বিচার, তো বিচারের তো সুব্যবস্থার আন্তর্জাতিক মানের করার যে ব্যবস্থা সেটা করা হচ্ছে। কাজে তাদের যদি সব দাবি মিটে যায়, তাহলে তাদের ফিরে যাওয়া উচিত যদি দেশের স্বার্থে তারা করে থাকে, এবং তারা বলছে দেশের স্বার্থ, দেশ গড়বে, দেশ গড়লে তো তারা এইভাবে যেতে হবে, তারা তো রাজনৈতিক দল না। তো সেই জন্য আমি মনে করি এখন সরকার যেভাবে এগিয়ে আসছে, আমি আগেও বলেছি একটু দেরি হয়েছে কিন্তু এগিয়ে আসছে সরকার, তারেও এগিয়ে যখন এসেছে সরকার, তখন সরকার ইতিমধ্যে রোলার কোস্টারে চেপে বসেছে কিনা এই প্রশ্ন আমরা তুলেছিলাম। এবং তাতে যেটা হয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে যে আস্থা তৈরি করা, জনজীবনে যে আস্থা তৈরি করা, সেটিতে সরকার কোথাও দুর্বলতার পরিচয় দিয়েছে কিনা। কারণ এই প্রশ্নটি এসেছে, শিক্ষার্থীরা বলছে যে যে তৃতীয় পক্ষ নাশকতার কথা বলা হচ্ছে, সেটাও তো চিহ্নিত করে, সেটিকে সামনে চিহ্নিত করে যে অভিযুক্ত এরা এসব করছে, সেটিও তো সরকার হাজির করতে পারেনি এখনো এটা একটু সময় লাগবে খুঁজে বের করা কে করেছে, তত তাড়াতাড়ি করা যায় না, সেটা করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমি বলছি যে সবারই একটা সমঝোতার মধ্যে আসতে হবে, দেশটা তো আমাদের সবারই, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে কাজটা প্রত্যেকের করা উচিত তার তার জায়গায়। আমার যতগুলো দাবি আছে আমি সবগুলো চাই, কিন্তু এরপরে আমি যদি অন্য দাবি উত্থাপন করি, তাহলে সে পরে কি হবে সেটার জন্য আমার তৈরি হতে হবে, সেটার জন্য তৈরি না। এমনকি আমি তো অতীতে দেখেছি রাজনৈতিক দলও তৈরি থাকে না, রাজনৈতিক দল একটা দলকে, একটা সরকারকে পতন করার পরে তৈরি হতে সময় লাগে, সেখানে দেখা যায় অনেক খঞ্জীবন হলো, অন্যান্য দেশে হয়েছে, এই দেশে হয়েছে। সুতরাং এখানে এইটা আমি মনে করি যে তারা চায়, খুব তাদের কটা আন্দোলনে আমি সমর্থন করেছি, আমার ফেসবুকে লেখা আছে যে এটা খুবই সমর্থনযোগ্য, তাদের সেই আন্দোলন থেকে শুরু করে আজকে এত ব্যাপ্তি লাভ করেছে এবং খুব দুঃখজনকভাবে এতগুলো প্রাণ ঝরে গেছে, এগুলো তো আর ফিরে আসবে না। সম্পদ যেগুলি নষ্ট হয়েছে সেগুলি হয়তো আমরা আবার তৈরি করতে পারবো, কিন্তু একটা প্রাণও তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। তো এটা খুবই দুঃখজনক, কিন্তু ঘটে যেটা গেছে এটা তো ফেরানো যাবে না, সুতরাং আমাদেরকে এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো সেই জন্যে আমি মনে করি যে সব পক্ষকে, দেশকে সামনে রেখে, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশটা মুক্তিযুদ্ধ করে আমরা তৈরি করেছি, আমরা প্রথমবারের মতো পুরোপুরি স্বাধীন বাংলাদেশ হয়েছি, আজকে যে আন্দোলন আমরা করতে পারছি বিভিন্ন জায়গায়, এতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, আমি মনে করি যে পাকিস্তান থাকলে একটা হয়তো বিশ্ববিদ্যালয়। এখানেও প্রশ্ন উঠেছে যে যেমন ধরুন আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশের অভ্যুদয়, তার যে আইডিয়া, আদর্শ, ন্যায্যতা, বৈষম্যহীনতা, গণতন্ত্র, সেখানে ধর্মকে যেমন শাসনে ব্যবহার করা হয়, এখানে দেখা গেছে পাকিস্তান আমলে এবং বাংলাদেশেও দেখা গেছে